আজ ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একজন মুসলিম ভাই ভিডিও করেছে সেই দিল্লির যন্তর মন্তর নিয়ে। বলছে যে আমরা যন্তর মন্তর প্রোটেস্টে গিয়ে বা কলকাতার প্রোটেস্টে গিয়ে, স্টুডেন্ট প্রোটেস্টে গিয়ে অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি। কারণ নিট পেপার লিকের ফলে, নিট ক্যান্সেল হলো, তার ফলে যে সকল স্টুডেন্টরা আত্মহত্যা করেছে তারা কিন্তু সকলে হিন্দু ছিল, কেউ মুসলিম ছিল না, সকলে হিন্দু ছিল। তা সত্ত্বেও আমরা প্রোটেস্টে গিয়েছি আমাদের হিন্দু ভাইদের জন্য, হিন্দু স্টুডেন্টদের জন্য, হিন্দু বোনেদের জন্য। কারণ যারা আত্মহত্যা করেছে তাদের যেন জাস্টিস হয়, তারা যেন জাস্টিস পায়, সেই জন্য আমরা প্রোটেস্টে গিয়ে অংশগ্রহণ করেছি। কিন্তু তা সত্ত্বেও পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করেছে। পুলিশ, আমরা তো মুসলিম, হিন্দুদেরকেও লাঠিচার্জ করেছে। আর যারা বলে যে বিজেপি নাকি শুধু হিন্দুদের পার্টি, তারা দেখুন যে বিজেপি হিন্দুদেরকে মারা করাইছে। তারপরে এও বলছে যে আমি সকল মুসলিমদেরকে বলছি তোমরা প্রোটেস্টে অংশগ্রহণ করো না, কারণ এই হিন্দুরা আবার সেই বিজেপিকে ভোট দিয়ে আনবে। আমি তো এই ভাইয়ের কথা শুনে এত ইনফ্লুয়েন্স হয়ে গেছিলাম যে ক্যা বাত বলা ভাই, না দারুণ কথা বলেছে, একদম মাথা খারাপ। তারপর আমি একটু চিন্তা করলাম এবং যেটা উপলব্ধি করলাম আমি সেটা তোমাদেরকে বলছি। এই যন্তর মন্তরের কথা উঠেছে তো আমি যন্তর মন্তরের কথাই বলছি। আমাদের প্রত্যেক হিন্দুদেরকে মুসলিম ভাইদের কাছে একটা জিনিস শেখা উচিত, জাস্ট একটা জিনিস, আর কিছু শিখতে হবে না, একটা জিনিস শেখা উচিত। ওরা যেভাবে আমাদেরকে দেখে আমরা নিজেদেরকে সেইভাবে দেখতে শুরু করে দিতে হবে। তুই সমঝা? আর সেকেন্ডলি আর একটা জিনিস ছোট, যে এই যে যন্তর মন্তরে যে নাড়াগুলো লাগছিল, আজাদি আজাদি, ब्राह्मणवाद से आजादी, हम नहीं है हिंदू, सीता का पति का नाम लेके पहले जितना मंदिर है उसमें तो पूजा कर लो, मेरा पास उतना टाइम नहीं है पूजा करने का, राम मंदिर व्हाट इज द फक इज दिस, क्या है हिंदू? हम जय श्री राम नहीं बोलेंगे, हम जय संविधान बोलेंगे। এই যে এতগুলো নাড়া যখন লাগছিল না, বিশ্বাস করুন ওইখানে যত নাড়া লেগেছে না, হয় সরকার বিরোধী নাড়া, নাই হিন্দু বিরোধী নাড়া, একটাও কিন্তু মুসলিম বিরোধী নাড়া ওখানে লাগে নাই। সরকার বিরোধী নাড়া লাগছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু হিন্দু বিরোধী নাড়া লাগার পরেও ওইখানে উপস্থিত সকল হিন্দুরা কিন্তু সেই প্রোটেস্টে অংশগ্রহণ করেছে এবং সেই প্রোটেস্টটাকে আগে বাড়ানোর কাজ করেছে। আমি জাস্ট এই ঘটনাকে রিভার্স করে দিছি যে ওখানে সরকার বিরোধী নারা লাগার সাথে সাথে মুসলিম বিরোধী নারা লাগছে, তাহলে দেখতে যে কতজন মুসলিম ভাই আমাদের ওখানে গিয়ে প্রোটেস্টে অংশগ্রহণ করছে, আর যারা যারা মুসলিম বিরোধী নারা লাগাইছে তাদের পরবর্তীকালে কি অবস্থা হতো। তাই এই জিনিসটা আমাদের প্রত্যেক হিন্দুদেরকে মুসলিম ভাইদের কাছ থেকে শেখা উচিত। এবং এই বিষয়টাতে আমি তোমাদের সাথে আছি ভাই। না মানে প্রোটেস্টের জায়গায় থাকবে, ধর্মের জায়গায় থাকবে, নো কম্প্রোমাইজ। এই জিনিসটাই আমাদের হিন্দুরা শিখতে পারছে না।